নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আমি প্রতিবারের মতন এইবারও আপনাদের জন্য নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল। 2nd মার্চ থেকে 8 মার্চ এই 7 দিনের আপনাদের দিনগুলি কেমন কেমন যেতে চলেছে, আপনারা কি কি পদক্ষেপ নেবেন। যারা আপনারা নতুন তাদেরকে বলবো যে দেখুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই কষ্টের সুফল পাওয়ার জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এই ধরনের অনুষ্ঠান সরাসরি আমি যখনই ছাড়বো আপনার কাছে পৌঁছে যায়। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আরও ২টি কাজ করবেন। এই অনুষ্ঠানগুলিকে শেয়ার করে দেবেন এবং আমার ইন্সপিরেশন বাড়ানোর জন্য একটা লাইক দিয়ে দেবেন। বিশ্বাস করুন, আরও বেশি উৎসাহ পাবো। শুরু করব এই সপ্তাহের রাশিফল, অর্থাৎ 2nd মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত এই 7 দিনের রাশিফল। দর্শক বন্ধুদের প্রথমেই জানাবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির প্রথমেই বলি যে মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল মানে মার্স, একটি লাল রঙের গ্রহ। বেশ গরম গ্রহ বলা হয় অ্যাস্ট্রোলজিতে। তাই প্রথমে আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদেরকে বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আপনাদের নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা এসে গেছে, দরজায় কড়া নাড়ছে। তাই এই সময় মনকে বিচলিত করলে হবে না। আমি জানি আমি আপনাদের বারবার বলার পর আপনাদের কনসেন্ট্রেশন বা মনোসংযোগ আগের থেকে একটু হলেও বৃদ্ধি পেয়েছে। তার জন্য আগে থেকেই কনগ্র্যাচুলেশনস। আমি খুব খুশি হয়েছি। তবে বারবার ওই মোবাইল ঘাঁটাটা কিন্তু চলবে না। আমি বারণ করছি। আর আমি জানি আপনারা আমার বারণ খুব শোনেন। বারবার ল্যাপটপ, গেমিং এগুলো থেকে একটু দূরে থাকুন। আর চট করে রেগে গিয়ে গার্জেনদের সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তাতে করে নিজেদের ক্ষতি হয়। আপনারা তো ভালো ছেলেমেয়ে, কেন পারবেন না? আমি চাই আমার ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করুক। বিশ্বাস করুন, তাতে এত বেশি আনন্দ হবে সে অকল্পনীয়। যাই হোক, এরপর যে বিষয়টি নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। মাথা যন্ত্রণা, মাথায় ব্যথা, চোখে সমস্যা, কানে প্রবলেম, দাঁতে প্রবলেম, অর্থাৎ মুখমণ্ডল, গলা থেকে মাথা পর্যন্ত বিষয়ে সাবধানে থাকুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আরো ভালো থাকবেন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে আপনাদের ব্যবসা মোটামুটি থাকবে। খুব যে ভালো তাও নয়, আবার খুব খারাপ তাও নয়। একটা মিশ্র ফল থাকবে। তবে খুব ঝুঁকি নিয়ে এই সপ্তাহে ব্যবসা করা চলবে না। কারণ আপনারা খুব ঝুঁকি নেওয়া পছন্দ করেন, আমি জানি। আর খুব রাগ দেখালে অনেক জায়গায় অর্থ লোকসান হতে পারে। সেই বিষয়ে যত্নবান হন। আর যারা চাকুরি করছেন বা চাকুরি প্রার্থী তাদের জন্য এটা বিশেষ আদর্শবান সময়। এই সময় আপনাদের পদোন্নতি ঘটতে পারে বা নতুন টার্গেট পূরণ হতে পারে বা বা আরো নতুন কোনো চাকরি পেতে পারেন। বিদেশেও যাওয়ার সুযোগ আসতে পারে। আর পারিবারিক বা সাংসারিক বিষয় যদি বলি, সুখ শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে। একটু খুনসুটি, একটু ঝগড়াঝাটি যত না করবেন ততই ভালো। প্রেম প্রীতি ভালোবাসা অভিমানে ভরা থাকলেও বেশ ভালো। এর পরের রাশিতে আসবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। আমি জানি আপনারা শিক্ষায় অনেক বেশি মনোযোগী হয়েছেন। আমি বারবার বলার পর আপনারা আমার কথা শুনছেন। তাই আপনাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তবে বারবার মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস এগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। পরীক্ষা চলছে তো বা এসে গেছে সামনে। এগুলো যদি সামনে চলতে পারেন, বিশ্বাস করুন
আরও হ্যাঁ, ভালো কথা, ওই যে মাঝে সাঝে সিলি মিস্টেক হচ্ছে, এটার থেকে দূরে থাকবেন। আর একটু বেশি মনোযোগী হন, দেখবেন আর সিলি মিস্টেক হচ্ছে না। যে জায়গাটা বুঝতে পারছেন না, আমি জানি অনেকগুলো জায়গায় বোঝাতে প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে। তো ন্যাচারালি আপনি আপনার শিক্ষক বা টিচারকে বলুন ওই জায়গাটা বারবার রিপিটেডলি বলার জন্য, যাতে আপনার ওটা মাথায় ঢুকে যায়। বেশ ভালো থাকবেন। আর আ বেশি রাগারাগি করবেন না কিন্তু গার্ডিয়ানদের সঙ্গে। আর অভিভাবকদেরকেও বলবো ওদেরকে শান্ত মনে পড়ান। দেখবেন ওরা খুব ভালো রেজাল্ট করবে। ওরা আমার ছেলে-মেয়ে। ওরা নিশ্চয়ই দাঁড়াবে। যাক, এরপরে আসি স্বাস্থ্য নিয়ে। পেটের রোগ, গ্যাসজনিত রোগ, মাথা ধরা, মাথায় যন্ত্রণা, এই জাতীয় রোগ থেকে সাবধানে থাকুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। ব্যবসাতে সফলতা বেশ ভালো। সপ্তাহের ১ম দিক এবং শেষের দিকে ভালো রোজগারের রাস্তা রয়েছে। তবে বেশি ঝুঁকি নিলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিছু পাওনা অর্থ পেতে পারেন। নতুন ইনভেস্টমেন্ট এই সময়ে করা উচিত হবে না। আর যারা চাকরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহটি একটু মিশ্র। অর্থাৎ খুব ভালো নয়, খুব খারাপ নয়। সপ্তাহের ১ম দিক আর মাঝের দিকে, মধ্যভাগের দিকে আপনারা একটা নতুন সুযোগ পেতেই পারেন। চেষ্টা চালান। আমি জানি আপনারা চেষ্টা করেন। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসা ভালো নয়। এই সপ্তাহে অনেক কিছু সমস্যা আছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা তৃতীয় কোনো জনের প্রবেশ। আমি যে রাশিফলটি বললাম, যদি কোনো জায়গায় আপনাদের কোনো ধরনের সমস্যা এরপরেও বৃদ্ধি পায়, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। আপনার মনের মতন কাউকে, যিনি অভিজ্ঞ, যিনি বোঝেন, তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। আপনারা ভালো থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের সপ্তাহে। মিথুন রাশি, এই এই রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। আমি জানি আপনারা আগের থেকে অনেক বেশি কনসাস হয়ে গেছেন। খুব ভালো করে পড়াশোনা করছেন। পরীক্ষা এসে গেছে তো বা চলছে, আরেকটু মনোযোগ দিয়ে দিন। এই সময় খেলাধুলাটা না করাই বেশি ভালো। আর ওই আবার বারবার বলি না, আপনারা তো আমার কথা শোনেন, ভালো ছেলে-মেয়ে। মোবাইল, ল্যাপটপ, গেমিং, ট্যাব একটু দূরে রাখুন, পরীক্ষাটা শেষ হয়ে যাক। আবার নেবেন। আমি বলছি, ভালো রেজাল্ট তো করতেই হবে। আপনারা তো আমার ভালো ছেলে-মেয়ে। আমি জানি আপনারা সব পারবেন। আর মনঃসংযোগ একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো, বেশি করে কনসেনট্রেশন দিন। নিশ্চয়ই হবে। আর অভিভাবকদেরকে বলব বেশি বকাবকি করবেন না ওদের। ভালোভাবে বোঝান শান্তভাবে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে আপনাদের ভালোই থাকবে। সেরকম কোনো কিছু খারাপ আমি দেখতে পাচ্ছি না। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারে এই সপ্তাহে ভালো, ভালো সুযোগ আছে। অর্থাৎ এই সময়ে ভালো চাকরির সুযোগ, ভালো ব্যবসার সুযোগ, ভালো ইনভেস্টমেন্টের সময়। তবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট একটু ঝুঁকিপূর্ণ, দেখে করবেন। সব মিলিয়ে আপনাদের রাশি এই সপ্তাহে খুব একটা খারাপ নয়। পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসাও বেশ ভালো। যদি কোনো জায়গায় এগুলো কোনো কিছুর ব্যতি ঘটে বা আপনারা চাচ্ছেন আরো বেশি সাকসেস পেতে, কোনো জায়গায় আটকাচ্ছেন, অতি অবশ্যই আমার অনুরোধ, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। তিনি নিশ্চয়ই আপনাদের ভালো পরামর্শ দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী সপ্তাহে। চলে আসি পরের রাশি, যার নাম কর্কট বা চন্দ্রের রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। চঞ্চলতা আপনাদের কমাতে হবে। চঞ্চলতা কমছে না। গুরুজনের সঙ্গে মতবিরোধ কমছে না। এই বিষয়ে নিজেদেরকে সতর্ক হতে হবে। যদি নিজেরা বেশি সতর্ক হন, তাহলে পড়াশুনো আরো ভালো হবে। কনসেনট্রেশন আরো বাড়াতে হবে। আর কনসেনট্রেশন বাড়লে তার নম্বরও বাড়বে। আপনারা তো আমার সোনা ছেলে, সোনা মেয়ে।
তাই বলি ওই মোবাইল, ল্যাপটপ, বারবার বন্ধুদের সঙ্গে কথোপকথন, এখন পরীক্ষা চলছে তো বা আসছে বা শেষের দিকে, কটা দিন একটু ম্যানেজ করে চলুন। নাই বা করলেন? কিন্তু জানি আপনারা আমার কথা শোনেন। আর অভিভাবকদের বলব, ওদেরকে বেশি বকাবকি করবেন না। ওরা শিশু, ওরা কি বোঝে? ওরা তো ছোট। ওদেরকে বুঝিয়ে পড়ান। যে জায়গাগুলো অসুবিধা হবে দরকার হলে নিজেরা বা যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদেরকে বলুন, ওরা নিশ্চয়ই গাইড করে দেবে। এবার আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য এক বড় বালায়। পেটের রোগ, গ্যাস অম্বল এগুলো নিয়ে ভুগতে হবে। যদি কিছু বাড়াবাড়ি হয় তাহলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যেটা আসবো সেটা হচ্ছে কর্ম, কেরিয়ার। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে খুব একটা ভালো রেজাল্ট আশা করছি। সপ্তাহের প্রথম, মধ্যভাগ এবং শেষের দিকে যথেষ্ট ভালো ব্রেক থ্রু পেতে পারেন। এই সময় ইনভেস্টমেন্ট ভালো হবে, কোনো টাকা রিকভারি হবে। এই সময় ব্যবসার অনেকগুলো দিক খুলবে, ভালো যোগাযোগ ঘটবে। চাকরির ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে। তাই এই সপ্তাহ শুধু আপনাদের রিওয়ার্ডের সপ্তাহ। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। তবে এই বিষয়ে যদি আরো বিশদ যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি আপনাকে নিশ্চয়ই গাইড করবেন যে আপনার মনোমতো হবেন। নিজের মাথা দিয়ে ঠিক করবেন কে ভালো, নিজের মন থেকে ঠিক করবেন। নিজের মন যা উত্তর দেবে সেই কাজ করবেন, কারোর কথায় ভেসে নয়। দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগামী সপ্তাহে। এবার চলে আসবো সিংহ রাশি। এক চমকপ্রদ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন রবি বা সূর্য, যাকে ইংরেজিতে আমরা সান বলি। পড়াশোনাতে মনঃসংযোগ যথেষ্ট বাড়ছে, আরো বেশি মনঃসংযোগী হতে হবে। ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, গেমিং থেকে দূরে থাকুন। আমি জানি আপনারা খুব ভালো ছেলে মেয়ে, আগের থেকে আপনারা আরো ভালো পড়ছেন, আপনারা আমার কথা শুনছেন, এর জন্য আমি খুব খুশি হয়েছি। আরেকটু আমার ছেলে মেয়েদের বলবো যে আরেকটু ভালোভাবে পড়ুন, রাগটা কমান, গুরুজনের সঙ্গে মতবিরোধ করবেন না, তাতে নিজের ক্ষতি হয়। এই কটা দিন পড়ে নিন, তারপরে আবার আমি এগুলো ব্যবহার করতে বলবো, কোনো অসুবিধা নেই। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। পেটের রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। কোনো বিশেষ কিছু খারাপ হলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন, নিশ্চয়ই ঠিক করে দেবেন। আসবো কেরিয়ার নিয়ে। ব্যবসার ক্ষেত্রে মালামাল সপ্তাহ। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি করতে পারে। বিশ্বাস করুন, চমকপ্রদ চমকপ্রদ রাশিফল আপনাদের জন্য। বিশেষ আয় কিছুতে হতে পারে। ইনভেস্টমেন্ট এই সপ্তাহে আপনাদের জন্য বেস্ট পলিসি। চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ আসবে। যারা উড, ইলেকট্রিক, মেডিকেল, ডাক্তারি, শল্য চিকিৎসা এসবের সঙ্গে যুক্ত, তাদের বিশেষ সময় ভালো। বা যেসব জ্যোতিষ বন্ধু যারা অ্যাস্ট্রোলজি করছেন, যারা অনলাইন বিজনেস করছেন, তাদের জন্যও খুব ভালো। এই সপ্তাহটা কিছু বলার নেই আমার, যথেষ্ট ভালো। চাকরির ক্ষেত্রেও নতুন নতুন দিক খুলবে, যার জন্য সিংহ রাশির কেরিয়ার নিয়ে এই সপ্তাহে আমার কোনো ডাউট নেই। সাংসারিক শান্তি বজায় থাকবে, পরিবারকে একটু সময় দিন, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই রাশিফল যেটা বললাম, যদি কারোর ক্ষেত্রে এর ব্যতি ঘটে, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, যাতে তিনি সেই জায়গাটা ঠিক করে দিতে পারেন। এর পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। আমি আবারও বলি, যারা ছোট, যারা এডুকেশন করছেন, তারা আগের থেকে অনেক বেশি মনঃসংযোগী হয়েছেন। আমি যার জন্য খুব খুশি, ওরা আমার কথা শুনেছে। তবে আরেকটু পড়াশোনায় মনঃসংযোগ দিতে হবে। পরীক্ষা চলছে বা এসে গেছে, ভালো করে পড়ুন, খুব ভালো রেজাল্ট
মানে আমি চাই, এটা আমি আশা করি। আর খুব ভালো রেজাল্ট হলে আমি কিন্তু মিষ্টি খাবো আপনাদের থেকে। আর অযথা রাগারাগি করবেন না। ইলেকট্রনিক্স ডিভাইস যেরকম আ খুব প্রয়োজন ছাড়া মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং গেমিং অ্যাপস থেকে দূরে থাকুন এই কটা দিনের জন্য। পরে আবার আমি নিশ্চয়ই অনুমতি দেব। স্বাস্থ্য নিয়ে বলবো, হেয়ার ফল, মাথার যন্ত্রণা, গ্যাসজনিত রোগ, কনস্টিপেশন এগুলো নিয়ে ভুগতে হবে। কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। কেরিয়ারের দিক মিশ্র, মোটামুটি কিছুটা ভালো, কিছুটা খারাপ। সপ্তাহের ১ম দিক ভালো, মাঝের দিক খারাপ, আবার শেষের দিক ভালো। একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে ওভারঅল খুব একটা খারাপ নয়। যারা ট্যুরস আর ট্রাভেলস এর বিজনেস করছেন তাদের জন্য এই সপ্তাহটা মোটের উপর মোটামুটি। বা যারা অন্যান্য বিজনেস করছেন তাদের জন্য মোটামুটি। একটু সাবধানে পা ফেলবেন যাতে না অর্থনৈতিক ক্ষতি না হয়, সেটির সম্ভাবনা প্রবল। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন দিক খুলবে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর যে রাশিতে আসবো সেটার নাম হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি অধিপতি গ্রহকে বলুন তো? শুক্র। প্রথমেই আসবো এডুকেশন। এডুকেশন নিয়ে আবারও বলছি, ছেলেমেয়েরা আগের থেকে একটু ইমপ্রুভ করেছে কিন্তু খুব বেশি নয়। পড়াশোনাতে অনেক বেশি কনসাস হতে হবে। আপনারা ঠিক করে আমার কথা শুনছেন না। কথা শুনতে হবে। গার্জেনদের উপর আ চটপট রেগে যাচ্ছেন। এত ইলেকট্রনিক্স ডিভাইস, এত মোবাইলের অযথা ইউজ করবেন না। যতটুকু পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন। তা নাহলে এই ট্যাব, মোবাইল আর গেমিং অ্যাপস এগুলোর থেকে দূরে থাকা সবথেকে বেশি ভালো। আপনারা চাইলেই নিজেরা ভালো রেজাল্ট করতে পারেন। গুরুজনদের কথা শুনুন। আর অভিভাবকদেরকেও বলবো আপনারা ওদেরকে শান্তভাবে বোঝান। পরে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। খুব একটা খারাপ কিছু নেই। শুধু পেটের গন্ডগোল নিয়ে একটু ভুগবেন আর একটু কফ অ্যান্ড কোল্ড বা ঠান্ডা লাগার ধাতে ভুগতে পারেন। দাঁত নিয়ে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। তার জন্য অভিজ্ঞ কোনো চিকিৎসকের প্রয়োজন, তার পরামর্শ নিন। কেরিয়ারের দিকে যারা সুগন্ধি জিনিসের ব্যবসা করেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা হোটেলের বিজনেস করেন, লজ রেস্টুরেন্টের বিজনেস করেন তাদের জন্য খুব ভালো। ইলেকট্রনিক্সের বিজনেস খুব ভালো। তবে সাবধানে পা ফেলবেন, কোনো বড় ক্ষতিরও সম্ভাবনার সম্মুখীন হতে পারেন। ওভারঅল কিন্তু খুব একটা খারাপ নেই। নিজের দোষে জায়গাটা খারাপ করবেন না, নিজের ভুল সিদ্ধান্তে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে বিশেষ দিক খুলবে, চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। সপ্তাহের ১ম, মধ্যভাগ এবং শেষের দিকে ভালো চান্সেস রয়েছে এবং বিদেশ যাত্রারও যোগ রয়েছে। কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, প্রমোশনস হতে পারে। জীবনে চলতে গেলে অনেকগুলো বাধা তো আসে, সেগুলো কাটাতে হয়। তার জন্য নিজেকে শক্ত থাকতে হবে, নিজের সিদ্ধান্ত ঠিক রাখতে হবে। পারিবারিক সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। যারা এই রাশিফলটি দেখলেন তাদের যদি অন্য কোনো জায়গায় কোনো সমস্যা হয় বা এইগুলোকে আরো বেশি ইমপ্রুভ করতে চান তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, অতি অবশ্যই আপনার পছন্দ মতন, যাকে আপনারা মনে করবেন বুদ্ধি, বিচার এবং বিবেক দিয়ে। নিজের মনকে জিজ্ঞেস করবেন, মন যা উত্তর দেবে সেটাই করবেন। আমার কথাই চলতে হবে না। এর পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশির একটা টুইস্ট আছে। সেটা হলো এই রাশি বড্ড চুপচাপে হয়ে যাচ্ছেন। এডুকেশনে মনোযোগিতা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সবকিছু প্রকাশ করতে পারছেন না ঠিক করে। এগুলো ঠিক করতে হবে। এডুকেশনে মনোযোগিতা বাড়াতে হবে। তা না হলে খুব মুশকিল। কনসেনট্রেশন থাকছে না। গার্জিয়ানের সঙ্গে মতবিরোধ হয়ে যাচ্ছে। চাপা প্রকৃতির। প্রকাশ করুন নিজেকে। নিজেকে গুটিয়ে রাখবেন না। পড়াশুনো মনে রাখতে পারছেন না, খাতায় গিয়ে সিলি মিস্টেক হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মোটামুটি পাইলসের রোগ বাদ দিয়ে আর কফ অ্যান্ড কোল্ড বাদ দিয়ে সেরকম বড় কোনো সমস্যা আমি দেখছি না। তবে তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন, আমি নই। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো খবর দিতে পারছি না।
তোর পরের সপ্তাহে দেখা যাবে। চেষ্টা তো চালাতে হবে। চেষ্টা না চালালে, কষ্ট না করলে কেষ্ট কি করে মিলবে? ব্যবসার দিকে মোটামুটি একটু সুফল পাবেন সপ্তাহের শেষের দিকে। একটু পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। সব ব্যবসার ক্ষেত্রেই কিছু না কিছু মিশ্র ফল পাবেন আপনারা। সাংসারিক জীবন সুখের থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়। কিছু টুইস্ট আছে, কিছু মতাদর্শগত প্রবলেম আছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। এগুলো ঠিক করে নিন। যারা এই রাশিফলটি দেখলেন, তাদের যদি জীবনে আরো বেশি আপলিফমেন্ট মনে করেন করব, এবং যদি চান যে জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে সেগুলোতে আমি আলো ফেলবো, এগিয়ে যাব, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই আপনার পছন্দের। ধনু রাশি, এই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। ধনু রাশি জাতক জাতিকাদের আমি জানি আপনারা আমার খুব কথা শুনছেন, খুব ভালো পড়াশুনো করছেন। পরীক্ষা চলছে বা এসে গেছে, খুব ভালো করে পড়ুন, আপনাদের ভালো রেজাল্ট হবে। মনঃসংযোগ আরেকটু বাড়ান। আরেকটু মনঃসংযোগ বাড়িয়ে দিলে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। পরীক্ষার খাতায় সিলি মিস্টেক করবেন না, আর অভিভাবকদের সঙ্গে রাগারাগি করবেন না। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে, খুব একটা খারাপ কিছু নেই, কিন্তু শ্বাসকষ্টজনিত রোগ, এই বিষয়ে সাবধানে থাকুন। ব্যবসা মোটের উপর ভালো, কিন্তু কোনো আইনি জটিলতা আসতে পারে, সাবধানে থাকবেন। কোনো সম্পত্তিগত রোষানলে পড়তে পারেন, সাবধানে থাকবেন। ব্যবসা ভালোই হবে, খুব একটা খারাপ নেই। সপ্তাহের মধ্যভাগ শেষের দিকে শেষ পর্বে বেশ ভালো আয়ের সম্ভাবনা, নতুন কোনো সুযোগ আসতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আসতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শনি। মারাত্মক ধার্মিক একটি গ্রহ। যারা এডুকেশন করছেন তাদেরকে বলবো পড়াশোনাতে গভীরভাবে মনোসংযোগ করতে হবে, নয় আপনাদের পরীক্ষা চলছে বা একদম সামনে এসে গেছে। ভালো পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত করুন, আরো বেশি করে পড়ুন। যেখানটা বুঝতে পারছেন না সেখানটা বারবার করে রিভিশন দিন। না বুঝতে পারলে টিচার, গার্জেনের সঙ্গে আলোচনা করুন। এই সময় খুব বেশি প্রয়োজনাতিরিক্ত মোবাইল, ট্যাব, গেমিং ল্যাপটপ এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। অযথা রাগ করবেন না, গুরুজনের সঙ্গে রাগারাগি করবেন না, এটা আমার উপদেশ। তাতে আপনারা ভালো রেজাল্ট করবেন, আর আপনাদের ভালো রেজাল্ট হলে আমি খুব খুশি হব। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, খুব একটা খারাপ কিছু নেই। কোনো বিষয় সম্পত্তি, মানে এবার যদি কেরিয়ারের দিকে আসি, কোনো বিষয় সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো বাহন ক্রয় করতে পারেন। এই সময় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য বিশেষ ভালো, তাই এগুলো চালিয়ে যান। এতে আপনার লাভ বাড়বে, প্রফিট বাড়বে। আর একটি বিষয়, সেটি কি বলুন তো? সেটি হচ্ছে চাকরি। চাকরির ক্ষেত্রে নতুন কিছু ছোটখাটো সুযোগ চারিদিক থেকে আসবে। কারোর সাহায্যে, কারোর ইনফ্লুয়েন্সে আপনি ভালো জায়গায় যেতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করবেন। নিজে রাগ করে বা নিজের নির্বুদ্ধিতায় কোনো ভুল কাজ বা ভুল পদক্ষেপে আপনার বড় ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় করতে পারেন, আগেই বলেছি। পারিবারিক জীবনের ক্ষেত্রে আসি, পারিবারিক জীবন সুখের হবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই যে বললাম এই রাশিফলটি নিয়ে, এরপর যদি আপনাদের আরো বিশেষ কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই আপনার পছন্দের কুম্ভ রাশি। এই রাশিরও অধিপতি গ্রহ হলেন শনি। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। এডুকেশনে অমনোযোগিতা বাড়ছে, আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে। আমি জানি আগের থেকে আপনারা আমার কথা শুনছেন, আরো একটু কথা শুনতে হবে। অযথা মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস এর থেকে দূরে থাকতে হবে। গার্জেনদের সঙ্গে মতবিরোধ কমাতে হবে। অযথা রাগারাগি করবেন না, তাতে নিজের ক্ষতি হবে। আপনার গার্জেন আপনার ক্ষতি চান না। ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষা চলছে বা এসে গেছে তো একদম সুন্দর করে লেগে পড়ুন। যে জায়গা বুঝতে পারছেন না, বারবার অভিভাবক বা শিক্ষক বা শিক্ষিকাকে জিজ্ঞেস করুন। স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক যাবে। নার্ভজনিত কিন্তু কিছু রোগ নিয়ে ভুগবেন,
এছাড়া বড় কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। কেরিয়ার নিয়ে আসব। ব্যবসা ক্ষেত্রে বিশেষ ভালো, চাকরি ক্ষেত্রে বিশেষ ভালো, অর্থাৎ নতুন নতুন কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে আপনাদের জীবনে এই সপ্তাহে। নতুন কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে, তার দ্বারা বড় বড় ব্রেক থ্রু পেতে পারেন। জীবনে চলাটাকে শক্ত করে নিন, নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। এই যে বললাম রাশিফলটি, এতে যদি কারোর আরো জীবনে আপলিফমেন্ট, আরো বিস্তারিত কোনো কিছু করতে হয়, তাহলে আপনি আপনার পছন্দ মতন কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন। অতি অবশ্যই আপনার জ্ঞান বুদ্ধিতে যাকে মনে হবে তাকে। এরপর সর্বশেষ রাশি, যার নাম মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, এডুকেশনে মনঃসংযোগ আরো বাড়াতে হবে। আপনারা আমার কথা শুনছেন না ঠিকঠাক। বেশি করে কনসেন্ট্রেশন করতে হবে। মোবাইল, গেমিং অ্যাপস, ল্যাপটপ যতদূর কাজের বাইরে না ইউজ করার, তার বাইরে করবেন না। নিজের একগুঁয়েমি ছাড়ুন, জেদ ছাড়ুন। নিজেকে অনেক বেশি সচল হতে হবে। যদি সচল হতে পারেন, রেজাল্ট ভালো হবে। বারবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, সিলি মিস্টেক করছেন। যেটা খাতায় লিখছেন, বাড়িতে সেটা গিয়ে পরীক্ষার খাতায় লিখতে পারছেন না, এটা যেন না হয়। যে জায়গাটা বুঝতে পারছেন না, বারবার করে আপনার অভিভাবক বা শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞেস করুন। আপনাদের খুব ভালো রেজাল্ট হবে, আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমার কথা শোনেন। স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। লোয়ার অ্যাবডোমেন, পা, হেয়ার রিলেটেড কোনো প্রবলেম এই নিয়ে ভুগতে পারেন। তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যেটা অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যারিয়ার। ব্যবসায়িক দিকে আপনাদের শনি সাড়ে চলছে, খুব একটা ভালো সময় এই সপ্তাহে নয়। সপ্তাহের প্রথমের দিকে একটু ভালো সুযোগ পেলেও মাঝের আর শেষের দিকটা লোকসানের সম্ভাবনা বেশি। এই সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট বা অন্যান্য কোনো জায়গায় বড় ইনভেস্ট করা ঠিক হবে না। হ্যাঁ, কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি আপনারা কিনতে পারেন, তার ভালো যোগ রয়েছে। কোনো ভুল সিদ্ধান্তে আপনার বড় অর্থ ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের বলবো, প্রতি পদক্ষেপে এই সপ্তাহে সাবধানে থাকুন। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ আসবে, তাই এটা আপনাদের আনন্দের সপ্তাহ, কাজে লাগান। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, শুধু সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে। সন্তানের কেরিয়ার, সন্তানের অনেক কিছু, এইসব নিয়ে আপনাদের উদ্বিগ্নতা বাড়বে। যদি আপনাদের আরো বিশেষ কিছু জানার থাকে, তাহলে বলবো, আমি বিস্তারিতই রাশিফল বলি, তবুও বলবো যে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিন, যিনি আপনাকে আরো বেশি সাহায্য করবেন। হ্যাঁ, আপনি যাকে মনে করবেন তাকে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সকলে সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।